বৈশাখের মাঝামাঝি সময়ে যখন প্রকৃতি রঙে রঙিন, তখন কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চ যেন হয়ে উঠেছে এক জীবন্ত চিত্রশালা। লাল কৃষ্ণচূড়ায় সাজাই এই স্থান এখন মানুষের কাছে হয়ে উঠেছে এক হৃদয় ছোঁয়া গন্তব্য। বৈশাখের রোদ আর গ্রীষ্মের হাওয়া এই সময়ে প্রকৃতি যেন সাজে নিজ হাতে। কিশোরগঞ্জ শহরের কেন্দ্রে সেই সাজ যেন একটু বেশি। চারপাশ জুড়ে লাল কৃষ্ণচূড়া আর সেই সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে মুক্তমঞ্চ এলাকা। প্রতিদিন সকাল থেকে এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ বসে আছেন নিঃশব্দে, শুধু প্রকৃতিকে দেখছেন মন ভরে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন উপজেলা থেকেও মানুষ ছুটে আসছেন মুক্তমঞ্চে। অবশ্যই ভালো লাগছে। বৈশাখের যে একটা আগুন, সবাই বলে যে ফাগুনের আগুন, না, বৈশাখেরও একটা আগুন আছে, ঠিক আছে। ওই বৈশাখের যে রূপ, এটা কৃষ্ণচূড়া ছড়িয়ে দিচ্ছে সবার মধ্যে, ঠিক আছে। যে আমরা শহরবাসী আছি, আমাদের এই সৌন্দর্যটাকে ধরে রাখতে হবে। আমরা যদি নিজেরাই নোংরা করি আমাদের নিজের জিনিসটা, তাহলে তো হবে না। ফটোগ্রাফার হিসেবে আসলে কৃষ্ণচূড়ার সময় ছবি তুলতে আলাদা একটা আনন্দ কাজ করে। সেটা হচ্ছে যে ফ্রেমিং বা কালার কন্ট্রাস্ট বা এই কালারের ব্যাপারগুলো কৃষ্ণচূড়ার সাথে খুব ভালোভাবে আসে। যেই জন্য আসলে মানে মডেল যারা আছে তারা মানে খুব করে চায় ছবিগুলা তুলতে কৃষ্ণচূড়া ফুলের সাথে। সাইকেলের ফেসবুক ডিপিতে দেখতে গেলে সবার ডিপিতেই মোটামুটি আমার তোলা ছবি, এবং এখনকার সময়ে সবার আসলে লাল হয়ে গেছে, সবার ডিপি এখন লাল। সেটা মানে কৃষ্ণচূড়ার জন্যই। পরিবারের সাথে ঘুরতে এসেও খুব ভালো লাগছে। এই কৃষ্ণচূড়ার লাল রংটা অনেক সুন্দর, মানে মনটা ভরে যায়। এই কৃষ্ণচূড়ার রংগুলো প্রত্যেকটা বাঙালির মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, খুবই ভালো লাগে। গুরুদয়াল মুক্তমঞ্চের যে কৃষ্ণচূড়া ফুল, এটা এখন শুধু ফুল না, এটা এখন কৃষ্ণচূড়ার একটা ঐতিহ্য হয়ে গেছে। কৃষ্ণচূড়ার মানুষের একটা বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে গেছে। অনেকেই একদম ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণচূড়ার সাথে অনেকেই ছবি তুলতেছে, অনেকেই সেজেগুজে আসতেছে। আশেপাশের এলাকার থেকে, দূর দূরান্ত থেকে অনেকেই আসতেছে এই কৃষ্ণচূড়ার ফুল দেখতে, কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে। মেয়ে অনেকদিন ধরে চাচ্ছিল যে কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি তুলবে, লাল শাড়ি পরে অনেকদিন ধরে বায়না। আজকে আসছে, ওর অনেক ভালো লাগতেছে। আসলে আমার যে কৃষ্ণচূড়ার ফুলগুলো অনেক টুকটুকে লাল, অনেক সুন্দর। মেয়েও চাচ্ছিল যে কৃষ্ণচূড়া ফুলের সাথে ম্যাচিং করে শাড়ি পরবে। বাবার কাছে আবদার ছিল, আজকে সেই আবদার পূর্ণ হলো। আপুর সাথে লাল টুকটুকে ফুল দেখতে এসেছি, অনেক ভালো লাগছে। এটা যদি সচল থাকতো আসলে খুবই ভালো লাগতো, যাতে একটা চলমান পানির স্রোতের মধ্যে একটা যে ফুল নিবিড় হয়ে ফুটে আছে। যেমন আমরা শামসুর রহমানের একটা কবিতাতে পড়েছি, কত নিবিড় হয়ে যেন এই কৃষ্ণচূড়া ফুটেছে তরে তরে শহরের পথে। ঠিক আসলে এই কবিতার চন্দ্রের সাথে এরকম প্রাণবদ্ধ মিল পাওয়া যেত এই নদীর সাথে, নরসুন্দা নদীর সাথে মিল দেখে। তো এখনকার যে সময়টা, কৃষ্ণচূড়া লাল আসলে প্রকৃতিটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আর এটা উপভোগ করার জন্য এই সারা শহরের মানুষ এই জায়গাটাকে বেছে নিয়েছে। তো আমরা যদি এই প্রকৃতিটাকে আরো সুন্দর রাখতে চাই বা আরো উপভোগ করতে চাই, তাহলে এর যত্ন নিতে হবে। কিশোরগঞ্জের এই সৌন্দর্যের পেছনে আছে 1 দশকের পুরনো প্রকল্পের গল্প। 2012 সালে 106 কোটি টাকার নরসুন্দা খনন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প হাতে নেয় সরকার। বহু চ্যালেঞ্জের পর 2016 সালে এই কাজ শেষ হয়। তখন গুরুদয়াল সরকারি কলেজের সামনে তৈরি হয় এই মুক্তমঞ্চ এবং লাগানো হয় কৃষ্ণচূড়ার চারা। এই কৃষ্ণচূড়ার রং আর ছায়ার মিশ্রণ তৈরি করেছে এমন এক আবহ যা শহরের কোলাহলের মধ্যেও এনে দেয় প্রশান্তি। এর শুধু সৌন্দর্যপ্রিয়তাই নয়, এর রয়েছে অনেক ভেষজ গুণ। এর ছালের যে নির্যাস, সেটি জ্বর কমাতে সাহায্য করে। এর যে ছায়াদানকারী যে গুণটি রয়েছে, অর্থাৎ এটি ছায়াদানকারী হিসাবে গরমে মানুষ কিন্তু এর নিচে বসলে স্বস্তি পায়। অনেক কবি, সাহিত্যিক কবিতা এবং গানে এই ফুলটিকে ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করেছে। তো আমার মনে হয় এটা যদি সরকার থেকে এবং বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই গাছগুলো লাগানো হতো, তাহলে এই সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেত। প্রাকৃতিক সৌন্দর্য আর নাগরিক সংস্কৃতির এক মেলবন্ধন এই মুক্তমঞ্চ। ঝরে পড়া কৃষ্ণচূড়ার পাপড়ির মতো এখানে ছড়িয়ে থাকে গল্প, স্মৃতি আর কিছু নির্মল হাসি। নাওমিনা স্টেন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www
daily-sun.com.